হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা ত্রিপুরা সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই ভিডিওতে দুটো লেটেস্ট ও ইম্পর্টেন্ট নিউজ তোমাদের মাঝে শেয়ার করব। একটা চাকরির প্রক্রিয়া, সরকারি রেগুলার চাকরির প্রক্রিয়া মিডলে এসে থমকে গেছে। অনেক দিন ধরে সেটার পরীক্ষা যাতে হয় দপ্তরের কাছে স্টুডেন্টসরা যাচ্ছে, রিকোয়েস্ট করছে, কিন্তু রিপিটেড রিকোয়েস্টের পরেও এখন পর্যন্ত কোনো আপডেট নেই। সো স্টুডেন্টসরা যারা যারা এই অংশগ্রহণ করেছে এই রিক্রুটমেন্ট প্রসেসটাতে, ওনারা আবারও একটা পদক্ষেপ নিয়েছে। সো তোমাদেরকে আমাদের জানিয়ে দেওয়ার দায়িত্ব। তাই এই ভিডিওতে পুরো জিনিসটা আমরা তোমাদের এক্সপ্লেন করে দেবো। একটা সরকারি চাকরির প্রক্রিয়া যাতে কন্টিনিউ হয় তার রিকোয়েস্ট রেখে একটা ডেপুটেশন জমা দেবে শান্তিপূর্ণভাবে চাকরি প্রত্যাশীরা। টোটাল 249টা পোস্ট ছিল সেই চাকরিটাতে। তোমাদের সবাইকে আমরা জানিয়ে দেবো, তোমরা সবাই প্লিজ অংশগ্রহণ করো। আর আমাদের থেকে কোনো হেল্প লাগলে এনি টাইম তোমরা আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে কিন্তু যোগাযোগ করো, ঠিক আছে? তাছাড়া এই মাসেই আরেকটা বিরাট সরকারি যেই দপ্তর আছে ত্রিপুরায়, মানে লেবার ডিপার্টমেন্টের আন্ডারে এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, ওনাদের আন্ডারে আবারও আগরতলায় বিরাট চাকরির মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে নামি দামি প্রাইভেট কিছু কোম্পানিতে ভালো বেতনে 20,000 টাকার ওপরে বেতনে রিক্রুটমেন্ট করার জন্য প্রতিনিধিরা কিন্তু উপস্থিত থাকবেন। আর কিছুদিন পরেই হচ্ছে সেই চাকরির মেলা। কবে হচ্ছে, কি পোস্ট, তোমাদের সবার কেন এই চাকরির মেলাটাতে অংশগ্রহণ করা জরুরি, সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? সমস্ত লেটেস্ট আপডেট যা যা আছে সব কিছুর ইনফরমেশন তোমরা একটা এই ভিডিওতে পেয়ে যাবে। মনে রাখবে সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এবার আমরা ভিডিওটা শুরু করছি। যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল আপডেট সব কিছু অন টাইম সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই তোমাদের। সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য প্রিমিয়াম কোয়ালিটি সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস বিভিন্ন পরীক্ষার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে। কোন পরীক্ষা? টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের, ফ্যামিলি কোর্টের এলডিসি পিএ, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ, ড্রাইভার, তাছাড়া ডিআরডব্লিউ পরীক্ষা, গ্রুপ ডি পরীক্ষা, তাছাড়া জেআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, সিএসএসএলএমটি, স্টেনোগ্রাফার আরআরবি, এনটিপিসি আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আরআরবি, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল সমস্ত পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের সাথে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি। সমস্ত তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আছো ত্রিপুরার, তোমরাও শুনে রাখবে, যদি তোমরা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোনো লিঙ্ক না থেকে থাকে এই রিক্রুটমেন্টের সাথে, তোমরা সবাই জানো ত্রিপুরার প্রিজনস ডাইরেক্টরেটের আন্ডারে একটা নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল, যেটা 2022-এর পর থেকে আর কোনো আপডেট সেখানে পাওয়া যায়নি। আজকে চলে এসছে 2025, অলমোস্ট 3 বছর হয়ে গেছে, কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি। ফিজিক্যাল টেস্ট হওয়ার পর রিটেন এক্সামের কোনো আপডেট পাওয়া যায়নি, রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষার কোনো আপডেট পাওয়া যায়নি। ত্রিপুরা জেল পুলিশ যারা অ্যাসপিরেন্টস, যারা 249টা পোস্টে তোমরা যারা আবেদন করেছিলে, তোমরা যারা ফিজিক্যাল ক্লিয়ার করেছিলে, তোমাদের রিপিটেড রিকোয়েস্ট করা সত্ত্বেও
তোমাদের রিপিটেডলি বারবার তোমরা খবর নিচ্ছ, এমনকি যারা অফিসিয়ালস আছে ওনাদের পার্সোনাল নাম্বারও যোগাযোগ করার চেষ্টা করছো, কিন্তু কোনোখান থেকে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না যে তোমাদের আদৌ জেল পুলিশের রিক্রুটমেন্টটা আবার কন্টিনিউ হবে কিনা। কিন্তু তোমরা হাল ছাড়ছো না, আর আমাদের এই জিনিসটা খুব পছন্দ লাগছে তোমাদের, যে তোমরা শত ব্যর্থতার মাঝেও এতভাবে তোমরা চেষ্টা করছো, যদি কোনোভাবে গভর্নমেন্টকে কনভিন্স করিয়ে জেল পুলিশের যদি রিক্রুটমেন্টটা শুরু করা যায় তোমাদের ভবিষ্যৎটা বেঁচে যাবে, এটা আশা নিয়ে। ঠিক আছে, তোমরা আমাদেরকে রিকোয়েস্ট করছিলে এক দুদিন ধরে যে আমরা যাতে সবাইকে বলে দেই, সো ইতিমধ্যেই আমরা জানাচ্ছি ত্রিপুরার সকল জেল পুলিশের চাকরি প্রার্থীদের যারা 249টা পোস্টে তোমরা আবেদন করেছিলে, অনেকেই আছে আবেদন করেছে কিন্তু হচ্ছে না বা অন্যান্য চাকরি হচ্ছে না তাই বাইরেও চলে গেছে। তোমরা অ্যাটলিস্ট ইফ ইউ কান্ট গো, তোমরা যদি নাও যেতে পারো ফিজিক্যালি, অ্যাটলিস্ট তোমরা যেমন ব্যানার বানানো বা বিভিন্ন জিনিস ওনারা যে পদক্ষেপটা নিচ্ছে ক্যান্ডিডেটসরা, এদেরকে কিন্তু তোমরা অ্যাটলিস্ট সাহায্য কিন্তু করতে পারো। ঠিক আছে, তো তোমরা সাহায্য করবে। আর যেহেতু দরকারটা সবার, যদি কন্টিনিউ হয় রিক্রুটমেন্টটা, চাকরি যারা যারা তোমরা চাকরিতে বসবে নেক্সট প্রসেসে, সবার তোমাদের যাওয়া জরুরি। ঠিক আছে, সো বারবার স্টুডেন্টসরা দিচ্ছে ডেপুটেশন, কিন্তু কোনোখান থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। আমরাও খবর নেওয়ার চেষ্টা করেছি, দুটো খবর আমরা পেয়েছিলাম। একটা হচ্ছে যে দেখো, আমরা ডাইরেক্টলি বলে দিচ্ছি যা আমরা ওনাদের মুখ থেকে শুনলাম। নাম্বার 1 হচ্ছে কি জানি হবে কিনা, 1 নাম্বার। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে এটা ক্যান্সেল না হয়ে যায়, কোশ্চেন মার্ক, দুটোই কোশ্চেন মার্ক, কিন্তু শিওরলি কেউ কিছু বলছে না। যদি ক্যান্সেল করার হোক করে দিক, করে একসাথে আরও বেশ কিছু ভ্যাকেন্সি, যেগুলো 151টা পোস্ট ভ্যাকেন্ট বেরিয়েছে 151, সেগুলো মিলে একসাথে বের করুক, কিন্তু কোনো সদুত্তরই পাওয়া যাচ্ছে না ডিপার্টমেন্ট থেকে। না ক্যান্সেল করছে, না সেটাকে কন্টিনিউ করছে, ইন দ্য মিডল অফ দ্য ব্রিজ দাঁড়িয়ে আছে, না এই পার যাচ্ছে না ওই পার যাচ্ছে। ঠিক আছে, তার জন্য ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ নিয়ে ক্যান্ডিডেটটা কিন্তু অনেক চিন্তায় পড়েছে। সো আর ঘরে বসে থাকলে হবে না, তোমরা অলরেডি বসে নেই, কিছুদিন পরপরই তোমরা শান্তিপূর্ণভাবে ধলেশ্বরের যে অফিস অফ দ্য ইন্সপেক্টর, মানে যেই মানে কি বলবো, জেনারেল অফ প্রিজনস, ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন, আইজি প্রিজন, ওনাদের অফিসে গিয়ে তোমরা কিন্তু ডেপুটেশন জমা দিয়ে জানতে চাইছো, কিন্তু কারোর থেকেই তোমরা কিন্তু সেই রকম মানে কনভিনসিং কোনো আনসার তোমরা পাচ্ছ না। তার জন্য আবার তোমরা যাবে, যেটা আমরা তোমাদের প্রমিস করেছিলাম যে আমরা সবাইকে জানিয়ে দেব। সো সবাইকে বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, প্লিজ তোমরা যতজন পারো তোমরা কিন্তু সেটাতে অংশগ্রহণ করো। এমন যাতে না হয় শুধু 4-5 জনই বা 8-10 জনই বারবার যাচ্ছে, কারণ দরকারটা কিন্তু তোমাদেরও। চাকরি পেলে কিন্তু তোমরাও কিন্তু ছেড়ে দেবে না, যারা তোমরা যাচ্ছ না, তোমরাও কিন্তু চাকরি পেয়ে গিয়ে কিন্তু সবাইকে বলবে চাকরি পেয়েছি। এমন না যে যারা শুধু কষ্ট করে বারবার ডেপুটেশন জমা দিচ্ছে ওরাই শুধু যাবে, মানে বেরোলে শুধু ওরাই চাকরি পাবে। তাই সবাই প্লিজ, ইটস দ্য রিকোয়েস্ট, অ্যাক্টিভলি পার্টিসিপেট করো এই ডেপুটেশনগুলোতে। ঠিক আছে, দেখে রাখো সেই ব্যানারটা, 10ই জুন ডেপুটেশন। আমরা আবারও মিলিত হব ডেপুটেশনের জন্য। 249 জেল ওয়ার্ডার ক্যান্ডিডেট 2024 সালে 10ই জুন থেকে ডেপুটেশন দেওয়া হচ্ছিল, কিন্তু 1 বছর সম্পূর্ণ হবে, কোনো আপডেট দপ্তর থেকে দেওয়া হয়নি। হচ্ছে এইসব কথা বলছে। 10ই জুন 2025-এ আবারও মিলিত হব। সবাইকে এই ডেপুটেশনে থাকার জন্য অনুরোধ রইল। ঠিকানা আগরতলা পুরনো কেন্দ্রীয় কারাগার, পূর্বাশা কমপ্লেক্স, পিন 799007। 2022-এর ডিসেম্বর থেকে 2025 জুন হিম ঘরে পড়ে আছে এই নিয়োগ প্রক্রিয়া। সময় দেওয়া হয়েছে সকাল 11টা। 10ই জুন, এই মাসের 10 তারিখ, আজকে হচ্ছে 2 জুন। ঠিক আছে, 2 জুন, আর 8 দিন পরে, ঠিক আছে, প্রিজন ডাইরেক্টরেটের যে অফিসটা আছে, অফিস অফ দ্য আইজি প্রিজন, যেটা ধলেশ্বর, সেখানে তোমাদের কিন্তু, যেটা পূর্বাশা কমপ্লেক্সের সাথে, সেখানে 11:15 থেকে তোমাদের কিন্তু বলা হয়েছে যাওয়ার জন্য। যারা তোমরা ফিজিক্যালি মানে পরীক্ষা দিয়ে তোমরা সিলেক্ট হয়েছো, রিটার্নের জন্য তোমরা যারা চাইছো যে রিটার্ন পরীক্ষাটা হোক বা সাবসিকুয়েন্ট প্রসেসগুলো কমপ্লিট হোক, তোমরা সবাই কিন্তু যাবে। আর যার জন্য তোমাদের ওনারা একটা গ্রুপও বানিয়েছে, এই গ্রুপের ব্যাপারে আমরা আগেও বলেছি, আমরা নিজেরাও আমাদেরকে জয়েন করানো আছে এই গ্রুপটাতে, যাতে আমরা ইনফরমেশনগুলো দিতে পারি। ঠিক আছে, এই যে দেখো গ্রুপটা, ত্রিপুরা জেল ওয়ার্ডার ক্যান্ডিডেটস অনলি 2023, টোটাল 155 জন মেম্বার্স আছে। সবাই তোমরা জয়েন করে ডিসকাস করে নাও। আমরা জানি না কি মানে কি প্রসিজার বা কোথায় মিলিত হবে বা কি স্টেপ নেবে, আমরা জাস্ট আমাদেরকে বলা হয়েছে আমরা যাতে সবাইকে জানিয়ে দিই। তোমাদের বিপদ
তোমাদের কিছু দরকার আর আমরা এগিয়ে আসবো না, এটা হতেই পারে না। তাই আমরা জানিয়ে দিলাম, ইভেন তোমাদেরকে আমরা এই হেল্পটাও করে দিলাম সববারের মতো, যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা যাতে জয়েন করতে পারো সেটার লিঙ্কটা আমরা কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিলাম। সবাই তোমরা জয়েন করে নাও আর ডিসকাস করো, ঠিক আছে? আশা করছি তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা যাতে গভর্নমেন্ট কন্টিনিউ করার যাতে কোনো একটা পদক্ষেপ নেয়, তোমাদের ভবিষ্যৎটা যাতে সিকিউর হয়, ঠিক আছে? আমাদের সাপোর্ট তোমরা সবসময় পাবে। তোমরা যদি চাও যে তোমরা যে রেপুটেশন জমা দেবে সেটার ব্যাপারেও যদি আমরা বলে দিই, তোমরা ফটোস ভিডিওস আমাদেরকে পাঠিও, আমরা যতটুকু সম্ভব আমরা শেয়ার করে চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আশা করছি গভর্নমেন্ট অবশ্যই তোমাদের এই দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়াটা কন্টিনিউ করার কোনো একটা কিছু পদক্ষেপ নেবে। কারণ এতবার ধরে ডেপুটেশন জমা দেওয়া হচ্ছে, আমরা জানি না যে এর আগে ত্রিপুরায় একটা চাকরির পেছনে কতবার হাইয়েস্ট দেওয়া হয়েছিল। জেল ওয়ার্ডার বা জেল পুলিশ ক্যান্ডিডেটদের দিকে যাতে সরকার একটু তাকায়, ঠিক আছে? তার রিকোয়েস্ট আমরাও রাখছি এর ভিডিওর মাধ্যমে, যাতে অ্যাটলিস্ট যদি না হয় সেটা ক্যান্সেল করে ফ্রেশ করে যাতে ভ্যাকেন্সি বের করা হয়, বা যদি হয় তাহলে যাতে এই বছর থেকে এই 1-2 মাসের মধ্যেই যাতে হয়ে যায়, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখো, আর তোমাদের সবাইকে জানাই অল দ্য বেস্ট ফ্রম স্টাডি ইন উইন ফ্যামিলি। তোমরা ভালো করে ডেপুটেশন জমা দাও আর জিজ্ঞেস করে এসো যে নেক্সট আপডেট কি। যদি কোনো আপডেট থাকে আমাদেরকে জানিও, আমরাও সমস্ত ক্যান্ডিডেটদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আরেকটা ভিডিও বানিয়ে আমরা জানিয়ে দেবো, ঠিক আছে? অল দ্য বেস্ট, তোমাদের ডেপুটেশন সাকসেসফুল হোক, তোমাদের চাকরি হোক, আমরা কিন্তু এটাই চাই, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা কিন্তু শেয়ার করো, ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সমস্ত চাকরি প্রত্যাশীরা যাতে এই ডেপুটেশনে যাতে সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে? প্লিজ শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে জানতে পারে যে এমন কিছু একটা একটা প্রোগ্রাম রাখা হয়েছে জেল পুলিশের অ্যাসপিরেন্টদের পক্ষ থেকে, ঠিক আছে? এইবার চলে যাই আমরা আজকের ভিডিও নেক্সট আপডেটে। দেখে রাখো, ত্রিপুরায় আবারও ত্রিপুরা সরকারি যেই ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, ওখান থেকে একটা বড় রিক্রুটমেন্ট ড্রাইভ, চাকরির মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভিন্ন নামি দামি প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য, ঠিক আছে? কোম্পানির প্রতিনিধিরা একসাথে একটা জায়গায় উপস্থিত থাকবেন আগরতলায়। তোমরা একদিনে গিয়ে অনেকগুলো কোম্পানিতে একসাথে রিক্রুটমেন্ট প্রসেসে তোমরা অংশগ্রহণ করে আসতে পারবে, ঠিক আছে? দেখে রাখো কি লিখেছে, ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী 5 জুন 2025 অফিস লেন আগরতলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করার জন্য আহ্বান জানানো হচ্ছে, ঠিক আছে? বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো। ডেট হচ্ছে 5 জুন, চাকরির মেলাটা অনুষ্ঠিত হবে সকাল 11টা থেকে বিকেল 5টা। কোথায়? শ্রম ভবন অফিস লেন আগরতলা, যেখানে জেআর বেটের ইন্টারভিউ হয়েছিল, ঠিক আছে? দেখে রাখো কি কি পোস্ট থাকছে তোমাদের জন্য। প্রথম পোস্ট হচ্ছে ডেলিভারি বয়, টোটাল 200টা পোস্ট আগরতলায় পোস্টিং। স্যালারি হবে 28,000 টাকা প্রতি মাসে। কোয়ালিফিকেশন হচ্ছে 10th পাস। বাইক লাগবে, ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটরি, আপ টু 40 ইয়ার্স পর্যন্ত বয়স হতে হবে, ঠিক আছে? কোম্পানিটার নাম হচ্ছে ফার্স্ট গাইডস সলিউশন প্রাইভেট লিমিটেড। ফার্স্ট গাইডস সলিউশন প্রাইভেট লিমিটেড, ওনারা ওখানে উপস্থিত থাকবেন। ডাইরেক্টলি ওই দিনে গিয়ে তোমরা ইন্টারভিউটা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? তারপর এই ফার্স্ট গাইড সলিউশন প্রাইভেট লিমিটেড থেকে কি কি বেরিয়েছে? নেক্সট বেরিয়েছে এইচআর রিক্রুটার, হিউম্যান রিসোর্স রিক্রুটার, টোটাল 2টো পোস্ট। আগরতলায় পোস্টিং, 21,000 টাকা পর্যন্ত স্যালারি। গ্র্যাজুয়েশন এমবিএ ইন এইচআর বা বিবিএ লাগবে, মানে ব্যাচেলার ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আপার এজ লিমিট হচ্ছে 32 ইয়ার্স। কোম্পানি সেম, ফার্স্ট গাইড সলিউশন প্রাইভেট লিমিটেড। নেক্সট হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ, টোটাল 10টা পোস্ট। আগরতলায় পোস্টিং, 25,000 টাকা পর্যন্ত স্যালারি। গ্র্যাজুয়েশন লাগবে, 1 থেকে 3 বছরের হিউম্যান রিসোর্স রিক্রুটমেন্ট বা এইচআর রিক্রুটমেন্টের এক্সপিরিয়েন্স লাগবে। 30 ইয়ার্স পর্যন্ত এজ লিমিট। নেক্সট পোস্ট হচ্ছে হিউম্যান রিসোর্স অ্যাডমিন বা এইচআর অ্যাকাউন্টেন্ট, টোটাল 2টো পোস্ট। আগরতলা পোস্টিং, 21,000 টাকা স্যালারি। গ্র্যাজুয়েশন বিকম, ঠিক আছে? বিকম করা থাকতে হবে। যদি এমবিএ বা পিজি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। 38 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোম্পানির নাম হচ্ছে সেম, ফার্স্ট গাইড সলিউশন প্রাইভেট লিমিটেড। নেক্সট পোস্ট হচ্ছে সিকিউরিটি গার্ড, টোটাল 50টা পোস্ট। হায়দ্রাবাদে পোস্টিং হবে, 15,000 টাকা স্যালারি। মাধ্যমিক পাস লাগবে তোমাদের, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। 50 বছরের কম বয়স হতে হবে। এটা নেওয়া হচ্ছে ফর মেটা ফোর্স প্রাইভেট কোম্পানি লিমিটেড।
এই সেম কোম্পানির জন্য নেওয়া হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার 10টা পোস্ট, হায়দ্রাবাদ পোস্টিং, 17,000 টাকা স্যালারি, মাধ্যমিক পাস, মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 50 বছরের কম বয়স হতে হবে। সেম কোম্পানির জন্য নেওয়া হচ্ছে হাউসকিপিং 35টা পোস্ট, হায়দ্রাবাদ পোস্টিং, 15,000 টাকা স্যালারি, 8ম শ্রেণী পাস হতে হবে, 50 বছরের নিচে বয়স হতে হবে। আবারও নেওয়া হচ্ছে কি হাউসকিপিং সুপারভাইজার, সেম কোম্পানি মেটাফোর্স প্রাইভেট লিমিটেডের আন্ডারে, টোটাল 5টা পোস্ট, হায়দ্রাবাদ পোস্টিং, 17,000 টাকা স্যালারি, 10th পাস হতে হবে, মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, 50 বছরের নিচে বয়স হতে হবে। এই 4টে পোস্টে নেওয়া হচ্ছে ফর মেটাফোর্স প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওনাদের প্রতিনিধিরাও কিন্তু উপস্থিত থাকবে। নেক্সট পোস্ট হচ্ছে ডেলিভারি বয়, 15টা পোস্ট, সমস্ত অল থ্রু আউট ত্রিপুরা পোস্টিং। প্রত্যেকটা পার্সেলে 16 টাকা করে দেওয়া হবে। 8th পাস থেকে গ্র্যাজুয়েট সবাই তোমরা এলিজিবল। ফ্রেশার্স আর এক্সপিরিয়েন্স সবাই অ্যাপ্লাই করতে পারবে। 2 হুইলার লাইসেন্স কিন্তু লাগবে, ঠিক আছে? মানে সাইকেল থাকলেও হবে, লাইসেন্স না থাকলেও হবে, ঠিক আছে? বাইসাইকেল করেও তোমরা ডেলিভারি করতে পারবে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এটা নেওয়া হচ্ছে উর্মিশা কুরিয়ার প্রাইভেট লিমিটেডের জন্য। নেক্সট পোস্ট হচ্ছে সেম কোম্পানির জন্য টেলিকলার, টোটাল 2টো পোস্ট, মহিলা ক্যান্ডিডেটের জন্য আগরতলা পোস্টিং, 8,000 টাকা স্যালারি, গ্র্যাজুয়েশন ডিগ্রি হতে হবে, ফ্রেশার্স এক্সপিরিয়েন্স সবাই অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 41 এর মধ্যে বয়স হতে হবে। সেম উর্মিশা কুরিয়ারের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। নেক্সট পোস্ট হচ্ছে রিসেপশনিস্ট, একটা পোস্ট হচ্ছে ফিমেল মহিলা ক্যান্ডিডেটের জন্য আগরতলা পোস্টিং, 7,500 টাকা প্রতি মাসে স্যালারি, গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, ফ্রেশার্স আর এক্সপিরিয়েন্স সবাই তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 25 এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। সেম উর্মিশা কুরিয়ার প্রাইভেট লিমিটেডের জন্য পোস্টিং, ঠিক আছে? জন্য এই চাকরিটার পোস্টিং হবে ত্রিপুরায়। মনে রাখবে এখানে ফার্স্ট গাইড সলিউশন প্রাইভেট লিমিটেড আর উর্মিশা কুরিয়ার ওনারাই ত্রিপুরার জন্য রিক্রুটমেন্ট করছেন। আর তোমরা যারা বাইরে গিয়ে চাকরি করতে চাও, মেটাফোর্স প্রাইভেট লিমিটেড থেকে ওনারা উপস্থিত থাকবেন, হায়দ্রাবাদে পোস্টিং হবে। স্যালারি অ্যাসপেক্টস ভালো, স্পেসিফিক্যালি এইচআর রিক্রুটার, এইচআর এক্সিকিউটিভ বা ফার্স্ট গাইড সলিউশন প্রাইভেট লিমিটেড ওই কোম্পানির যে পোস্টগুলো আছে সেগুলোতে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে? তোমরা কিন্তু চলে যাও, অ্যাপ্লাই এখন আগের থেকে করতে হবে না। অ্যাপ্লাই কি করে করবে? যেদিন আমরা বলবো টাইম, সেদিন একটা ফর্মাল ড্রেস, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, জেরক্স কপি অফ ডকুমেন্টস নিয়ে তোমরা ডাইরেক্টলি চলে যাবে শ্রম ভবন। কবে? 5ই জুন 2025। টোটাল পোস্ট হচ্ছে 332টা। বিরাট নিয়োগ। সবার সাথে ভিডিওটা শেয়ার করো, সবাই যাতে চাকরি মেলায় যাতে সবাই যাতে অংশগ্রহণ করতে পারে। টাইমিংস হচ্ছে সকাল 11টা থেকে 5টা, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। সেখানে হবে অন স্পট ভেরিফিকেশন বা ফর্ম ফিল আপ, আগে থেকে কিছু জমা করতে হবে না। ইন্টারভিউর দিন তোমাদের বায়োডেটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিকত্ব সার্টিফিকেট বা পিআরটিসি নিতে হবে, এনসিএস কার্ড বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, ঠিক আছে? সব কিছু এক্সপিরিয়েন্স থাকলে সেটা সব কিছু অরিজিনাল আর জেরক্স কপি তোমাদের নিয়ে যেতে হবে। অবশ্যই তোমরা কিন্তু 2-3 কপি পাসপোর্ট সাইজ ফটোও কিন্তু নিয়ে যেতে তোমরা ভুলো না, ঠিক আছে? তোমরা যারা মোবাইল বা ল্যাপটপ দিয়ে দেখছো আমাদের ভিডিওটা, তোমরা রোটেট করে নাও, পুরোটা তোমরা দেখতে পারবে, ঠিক আছে? এই দেখো, এটাই হচ্ছে সেই চাকরির বিজ্ঞপ্তিটা যেটার ব্যাপারে আমরা বলেছি। রিক্রুটমেন্ট ড্রাইভ, ভালো দামি প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য। ডেট হচ্ছে 5ই জুন 2025। শ্রম ভবন অফিস লাইন, আগরতলা, সকাল 11টা থেকে বিকেল 5টা। সবাই কিন্তু অবশ্যই অ্যাক্টিভলি কিন্তু অংশগ্রহণ করো, ঠিক আছে? আর ভিডিওটা শেয়ার করো। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে তোমাদের মতোই যাতে অংশগ্রহণ করতে পারে, নিজেদের চাকরি পাওয়ার একটা স্বপ্ন, নিজেদের পায়ে দাঁড়ানোর স্বপ্ন সবাই যাতে পূরণ করতে পারে, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও। চাকরিতে অংশগ্রহণ করো। আর তোমরা যারা জেল পুলিশের ডেপুটেশনে অংশগ্রহণ করতে চাও, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা নিচে দিয়ে রেখেছি, তোমরা জয়েন করো। অবশ্যই তোমরা কিন্তু অ্যাক্টিভলি সব কিছুতে পার্টিসিপেট করো যদি তোমরা ভালো রেজাল্ট চাও, ঠিক আছে? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।